নিজের সন্তানের গলায় ধারালো ছুরি, যে কুরবানির ইতিহাস শুনলে শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়, কলিজা কেঁপে ওঠে। শত আকুতি আর দীর্ঘ অপেক্ষার পর জীবনের শেষ প্রান্তে এসে যে বৃদ্ধ বাবা প্রথমবার বাবা হওয়ার স্বাদ গ্রহণ করে, সেই কলিজার টুকরো সন্তানকে মহান আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করার হৃদয় বিদায়ক ঘটনা। আজ আমরা জানব ভালোবাসার সেই চরম পরীক্ষা আর ত্যাগের মহিমান্বিত এক ইতিহাস। সময়টা ছিল আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা। মহান আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কুরবানি দিতে হবে। তখন বৃদ্ধ বাবা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে আমার প্রিয় সন্তান, যাকে আমি অনেক সাধনার পরে, অনেক অপেক্ষার পরে পেয়েছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে আমার প্রিয় সন্তানকে কোরবানি দেওয়ার কথাই বলেছেন। তখন তিনি তার প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে জানালেন স্বপ্নের কথা। সে কথা শুনে নিষ্পাপ হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার বাবা, আপনাকে আমার আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন আপনি তা অক্ষরে অক্ষরে পালন করুন। আমি সেখান থেকে এক চুলও সরে আসব না। এবং এরপরেই মহান আল্লাহ তাআলার নির্দেশে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, মরুভূমির ধুধু প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানির জন্য নিয়ে গেলেন এবং প্রিয় পুত্রকে মরুভূমির ধুধু প্রান্তরে শুয়ে রাখলেন। এরপর মহান আল্লাহ তাআলার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তানের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করলেন। প্রথমবার ছুরির আঘাতে কিছু হলো না, দ্বিতীয়বারেও কিছু হলো না। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবলেন, হয়তোবা ছুরিতে ধার নেই, তাই তিনি একটা পাথরের গায়ে ছুরিটিকে নিক্ষেপ করলেন। দেখা গেল সেই পাথরটি দুভাগ হয়ে গেল। এরপর তৃতীয়বারের মতো মহান আল্লাহ তাআলার নির্দেশে আবারও যখন নিজের চোখ বন্ধ করে প্রিয় সন্তানের গলায় আবারও ছুরি দিয়ে আঘাত করলেন, এবারে তিনি সফল হলেন। ঝরঝর করে রক্ত বের হচ্ছে। তিনি ভাবলেন, হয়তোবা আমি এবার সফল হয়েছি, আমি আমার প্রিয় সন্তানকে কুরবানি দিয়ে ফেলেছি। কিন্তু না, তিনি চোখটা খুলে দেখতে পেলেন তার প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালাম তার পাশে দাঁড়িয়ে আছেন এবং তার জায়গায় একটি দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে আমার নবী, তুমি আমার এই পরীক্ষায় পাশ করেছো। আমি তো শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্যই এত কঠিন একটি পরীক্ষা তোমার নিয়েছিলাম। তখন মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আমি তোমার মাধ্যমে সকল মানবজাতিকে জানিয়ে দিতে চাই, তোমরা বছরের নির্দিষ্ট একটা সময়ে আমার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি দাও। তখন থেকেই কুরবানির ইতিহাস শুরু হয়। এটাই ছিল কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর সম্ভব হলে নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।